২ বছর ধরে ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাবাসীর জীবনে অবশেষে হয়তো এসেছে কিছুটা হলেও স্বস্তি। কারণ ফিলিস্তিনের গাজায় চলছে যুদ্ধবিরতি। এক জায়গায় ইসরায়েলের হামলা এখনও চলমান থাকলেও অবরুদ্ধ উপত্যকায় নেই আগের মতো নির্বিচার হামলা ও ব্যাপক হত্যাযজ্ঞ। তবে আনন্দের বিষয়, এর মাঝেই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ নিয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব গাজা। সরাসরি ক্লাস শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীরাও ফিরতে শুরু করেছেন ক্লাসে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সেই চিত্র। গেল শনিবার সরাসরি ক্লাস শুরু করে ইসলামিক ইউনিভার্সিটি অব গাজা। বিগত ২ বছরের মধ্যে এদিনই প্রথমবারের মতো শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে সুযোগ পান সশরীরে ক্লাস করার। প্রায় বছর ২ আগে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে হামলা চালায় বর্বর ইসরায়েলি সেনারা। বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। আর ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় শিক্ষক শিক্ষার্থীদের অনেকেই হন বাস্তুচ্যুত। এরপরই সরাসরি ক্লাস বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। তবে স্বল্প পরিসরে চেষ্টা হয়েছে অনলাইন ক্লাস নেওয়ার। ক্ষতিগ্রস্ত ভবন ও ধ্বংসস্তূপকে আংশিক পেছনে সরিয়ে ব্যবস্থা করা হয় ক্লাসের। নির্মম যুদ্ধের পর যখন চারদিকে শুধু ভাঙা দেয়াল আর ধুলোর গন্ধ, তখন কেউ হয়তো ভাবতেও পারেনি নতুন শুরুর কথা। কিন্তু গাজার শিক্ষার্থীরা দেখালো ভিন্ন পথ। ধ্বংসস্তূপের মাঝে আর অন্ধকারের ভেতর থেকেই তারা দেখিয়েছে আলোতে ফেরার সাহস।